কথা হলো যে দীর্ঘ 3 দিন পর আমার হাত ঠিক হয়ে গেছে। তো কালকা চিন্তা করতেছি কালকা কাজ শুরু করব। দীর্ঘ 3 দিন ছুটি কাটার পরে এখন দেখি কালকে কাজে যাওয়ার চিন্তা ভাবনা আছে। কালকে কাজ শুরু করব। তো মোটামুটি অনেক ভালো হয়ে গেছে একদম, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভালো রাখছে, সুস্থ করছে। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কোনোদিন নিজের কষ্ট পাবেন না। কোনো কষ্ট হইলে আল্লাহকে কোনোদিন দোষী করবেন না। বলবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেই মুসিবত দিছে না কেন ভালোর জন্যই দিছে, এটা চিন্তা করবেন আর এটা বলবেন। এটাই জিনিসটা স্বাভাবিক। আমি ধরতে গেলে 3 দিন ছুটি কাটাইছি, চাইলে পারতাম আমি নামাজ পড়তে, নামাজ পড়ি নাই, শুইছি, ঘুমাইছি, মোবাইল দেখছি, একটু এভাবেই চললো। তো নামাজ পড়লে ভালো হইতো, কিন্তু নামাজ পড়া হয়নি। বাট দেখি কালকা থেকে চেষ্টা করব। নামাজ পড়লে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, সব ভালো থাকে। তো দেখি কালকা থেকে নামাজ ডিসিপ্লিন, আমার আগের যে ডিসিপ্লিন ওগুলা কালকা থেকে কাজ, নামাজ, রান্না বাড়া চেষ্টা করি, দেখি পারি কিনা। অনেকবার ফেল হয়েছি, ডিসিপ্লিনে চলা যায় না। আর রোনাল্ডো একদিন বলছিল, আমি তোমাকে একটা শীট দিব আমার ডিসিপ্লিনের, তোমরা দেখো পারো কিনা। তো আমি এই জিনিসটা অনুভব করতেছি এখন। কথাটা বলছে, অনেক সত্যি কথা বলছে। তো ডিসিপ্লিনে চলা যায় না সব সময়। আপনি এক নিয়মে বা একভাবেই এক ডিসিপ্লিনে চলতে জীবনও পারবেন না। পারবেন যদি আপনার ভিতরে আত্মবিশ্বাস থাকে এবং মন স্ট্রং থাকে, মাইন্ড স্ট্রং থাকে, তাহলে। তাও আমি চেষ্টা করি। ফেল, রিস্টার্ট, ফেল, রিস্টার্ট, ফেল, রিস্টার্ট। বেশি কিছু না। ভালো বন্ধু খাবেন, শরীরের ভালোটা দিবেন, স্মোকিং করবেন না, অ্যালকোহল খাবেন না, তাহলে আপনি ভালো থাকবেন। তো আমার জীবনে আমি কোনোদিন অ্যালকোহল বা স্মোকিং জীবনও করিনি। তো সবসময় স্বাভাবিকভাবে চলছি, ফিরছি। আজকে মজার কথা, আজকে তো 7টা বাজে ঘুমে থেকে ওইটা রেসলিং খেলা দেখতে গেছি। দেখতেছিলাম, আপনারা তো ভিডিওর মধ্যে দেখছেনি কতক্ষণ আগে যে ভিডিওটা আপলোড করছি। তো রয়্যাল রাম্বল দেখলাম। আর এটা হইতেছিল সৌদি আরবে, যেটা অনেক ভালো একটা জায়গা। আর মেয়েদেরকে পুরো ভালো পোশাক পরে এসেছে সৌদি আরবের মানুষ যারা। তো মেয়েদের খেলাটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, আর ছেলেদের খেলাটা বেশি ভালো লাগছে, কারণ ওইটার মধ্যে রোম্যান্স জিতছে। তো এখন এই রেসলিং খেলা দেখার পরে প্রায় 5 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে থেকে ওঠার পরে ডিম সিদ্ধ এবং দোকান থেকে কলা নিয়ে আসলাম এবং দুধ নিয়ে আসলাম। কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করার পর কলা এবং দুধ একসাথে মিক্সিং করে খাবো, খেয়ে ঘুম, এবং কালকা থেকে কাজ ইনশাল্লাহ শুরু করা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।